ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى في حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي عليه الصلاة والسلام الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সবাই জিকির করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলেন ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ওরে দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়া
আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাল্লাম উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মির্জাপুর তালিমুল কোরআন পরিষদের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন কর্তৃক আয়োজিত আজকে উক্ত সম্মেলনের সভাপতিত্ব করবেন আমার পাশে বসা মরহুম মকবুল হোসেন সাহেবের বড় সাহেবজাদা কারি মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব। আরো উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত ব্যক্তি হাফিজুল কোরআন হাফিজ ইব্রাহিম খলিল সাহেব। আরো উপস্থিত হবেন বাটি বাংলার আলোড়ন সৃষ্টিকারী বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব সুলেমানপুরি জামাত বরকাতুহুম। আরো উপস্থিত অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে অবস্থানরত মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সে রব্বি কারিমের দরবারে হৃদয়ের গভীর থেকে আবেগমাখা কণ্ঠে ভালোবাসার সাথে আকাশ জমিন মুখরিত করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে, আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অথচ এখানে দিনে একটি মাহফিল চলতেছে, চলা অবস্থায় আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। তো দয়া করে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি প্যান্ডেলের ভিতরে চলে আসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মাধ্যমে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আর এই 18,000 মাখলুকাতের মাধ্যমে সবচেয়ে শ্রেষ্ঠ করে, সবচেয়ে দামি করে আল্লাহ এমন একটা জাতি সৃষ্টি করেছেন, যেই জাতিটা হয়েছে ইনসান জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ ইনসান জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াতে যে বান্দাটা আল্লাহ তাআলার যত প্রিয় হতে চাইবে, বান্দাটার জন্য এক নম্বর কাজ হয়েছে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য বান্দাটার এক নম্বর কাজ হয়েছে বান্দা সর্বক্ষণ শুধু আল্লাহ আল্লাহ জিকির আদায় করবে। বান্দাটা সর্বক্ষণ আল্লাহর নাম মুখে জপবে, বান্দা সর্বক্ষণ সেই মালিকের শুকরিয়া আদায় করবে, বান্দাটা সর্বক্ষণ সেই রব্বে কারিমের ইবাদতে মুগ্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখির। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতিকে সৃষ্টি করে দিয়েছেন শুধু আল্লাহ তাআলার ইবাদতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসান জাতিটাকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আর বাকি যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই সব মাখলুকাত এই যে বান্দা ইনসান জাতিকে আমি সৃষ্টি করলাম, ইনসান জাতিটা যখন আমি আল্লাহর ইবাদতে মুগ্ধ হয়ে যাবে, আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তার জন্য দুনিয়াতে তাকে যেন প্রেরণ করলাম,
তার জন্য আমি আল্লাহ কিছু নিয়ম নীতি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বান্দাটা দেখুন আমি আল্লাহর সেই নিয়ম নীতি অনুযায়ী কাজ করবে, আমি আল্লাহ এই ইনসান জাতি ব্যতীত যত জাতি সৃষ্টি করলাম ওই সব জাতি এই একমাত্র ইনসান জাতিটার ইবাদতে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আর এই ইনসান জাতি হচ্ছে মানুষ জাতি। এই ইনসান জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত বড় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। কয় বান্দা এই ইনসান জাতিটা থেকেই আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছি। এই ইনসান জাতিটা থেকেই আমি আল্লাহ মুসা কালিমুল্লাহ বানাইছি। এই ইনসান জাতিটা থেকেই আবার আমি আল্লাহ এমন একজন নবী বানিয়ে দিয়েছি যার জন্য আসমানটা পাগল, জমিন পাগল, যার পেরে চন্দ্র পাগল, সূর্য পাগল। আসমানটা সর্বক্ষণ কান্না করে আল্লাহ ও মদিনার নবীকে দেখার জন্য সুযোগ করে দাও। জমিনটা সর্বক্ষণ কান্না করে, এমন কি করতে সেই পিপিলিকাও আমার নবীকে দেখার জন্য কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে একবার হলে ওই মদিনায় নাও যেই মদিনার নবীকে আমি পিপিলিকা দেখার জন্য একদম পাগল হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে সেই পিপিলিকাকে মদিনায় পাঠানোর জন্য কবুতরকে অনুমতি করলেন, ও কবুতর যাও যাও, বর্তমানে পিপিলিকাটাকে ও মদিনার নবীর রওজা মুবারকের কাছে নিয়ে ছেড়ে দাও। এই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ এই ইনসান জাতি থেকেই বানাইছেন। আবার হযরত মুসা কালিমুল্লাহকেও এই ইনসান জাতি থেকেই বানাইছেন। যত নবী পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছেন সব নবী পয়গম্বরকে আল্লাহ এই ইনসান জাতি থেকেই বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ কেমন ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন? ইব্রাহিম খলিলুল্লাহকে কেমন ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন? একজন ফেরেশতা, কি একজন ফেরেশতা আসমানে আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এত ইবাদত করি, এত বন্দেগী করি, তোমাকে এত ডাকাডাকি করি, আসমানে আল্লাহ এমন করে ফেরেশতা বানাই রাখলেন, ফেরেশতাদের মধ্যে এমন একটা দল রয়েছে যে দলটা সর্বক্ষণ আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদারত অবস্থায় লুটিয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এমন একটা দল আল্লাহ তৈরি করেছেন ফেরেশতার মধ্যে, সেই দলটা সর্বক্ষণ আল্লাহ তাআলার কুদরতি পায়ের দিকে সর্বক্ষণ রুকুরত অবস্থায় আছে। আবার আমার আল্লাহর ফেরেশতাদের মধ্যে এমন একটা দল করেছেন যে দলটা সর্বক্ষণ আল্লাহ পাকের কুদরতি পায়ে নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই বান্দা, আল্লাহ ফেরেশতাকে বলতেছেন, ও ফেরেশতা তুমি তো আমার কাছে প্রশ্ন করেছো আমি আল্লাহ ইব্রাহিমকে কেন খলিল বানাইলাম, আমি আল্লাহ ইব্রাহিমকে কেন বন্ধু বলি? ও ফেরেশতা যাও যাও, জমিনের মাধ্যমে যাও, জমিনে যদি যাও তাহলে দেখতে পাবে আমি আল্লাহ ইব্রাহিমকে ইব্রাহিম খলিল হিসাবে কেন বানিয়েছি। ফেরেশতাটা একটা মানুষের রূপ ধারণ করিয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলেন। জমিনে এসে দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ একটি নিরিবিলি জায়গায় বসা সুন্দরভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হইয়া আল্লাহ আল্লাহ বলে জিকির আদায় করতেছে। সর্বক্ষণ তার জবান থেকে আল্লাহ আল্লাহর জিকির চলতেছে। মানব বেশি ফেরেশতাটা ঈসা ইব্রাহিম খলিলুল্লাহর পাশে সুন্দর করে আদ্যাহত শুরুতে বসলেন। বৈশা আবার ওই মানব বেশি ফেরেশতাটাও ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ আল্লাহ বলে জিকির আদায় করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
হঠাৎ করে ইব্রাহিম খলিলুল্লাহ এদিকে তাকাইলেন, তাকাইয়ে দেখেন একটা মানুষ বসে বসে আল্লাহ আল্লাহ বলে জিকির আদায় করে। ইব্রাহিম খলিলুল্লাহ এবার মনে মনে কই যে ব্যাপার কি, গোটা বাংলা গোটা বিশ্বের মাধ্যমে আমি ইসলামের দাওয়াত দিতেছি, এত প্রচার করি, মানুষ আমার রবের দিকে আসতে রাজি না, আমি ইব্রাহিমকে মানতে রাজি না। আজকে হঠাৎ এই ব্যক্তিকে আমি চিনিও না জানিও না, আমার পাশে বসে আল্লাহ আল্লাহ বলে জিকির আদায় করতেছে, লোকটা কে হতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, ও মানব, তুমি তো আমার পাশে বসে আমার রব্বে কারিমের নাম মুখে জপতেছো, নাও নাও। আমি ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হইয়া তুমি আমার আল্লাহর নাম মুখে নেওয়ার কারণে তোমাকে আমি একটা উট হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানব বেশি ফেরেশতাটা কই, ও আল্লাহ এটা কেমন খলিল বানাইলা, বুঝতে পারি নাই। তার পাশে আমি আইসা বসলাম, তোমার নাম মুখে নিলাম, তোমার নাম মুখে নিতেছি, ও আল্লাহ আমার সব হইতেছে। আল্লাহ শুধু তাই নয়, থেকে জমিনে ইব্রাহিম আমাকে একটা উট হাদিয়া দিয়েছে। আল্লাহ এই দিকে তো হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আবার খুশি হইয়া তাকে আরেকটা উঠা দিয়া দিলেন। আবার যখন মানব বেশি ফেরেশতাটা দেখে তার দুইটা উট হয়ে গেল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আবার আল্লাহ তাআলার জিকিরে মগ্ন হয়ে গেলেন। মানব বেশি ফেরেশতাটা আবার ইব্রাহিম খলিলুল্লাহর পাশে বসে আবার আল্লাহ আল্লাহ বলে জিকির আদায় করে। ইব্রাহিম খলিলুল্লাহ আবার তাকে একটা উঠা দিয়া দিলেন। এইভাবে মানব বেশি ফেরেশতাটা যতবার আমার রব্বি কারীমের নাম মুখে জপতেছে, প্রত্যেকবারে এক একটা করে উট ইব্রাহিম খলিলুল্লাহ তাকে দান করলেন। হঠাৎ করে যখন মানব বেশি ফেরেশতাটার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ সবগুলা উট হাদিয়া স্বরূপ দিয়া দিলেন, এইবার মানব বেশি ফেরেশতাটা ডাক দিয়া কয়, ইব্রাহিম, এতক্ষণ পর্যন্ত তোমার রব্বি কারীমের নাম মুখে জপলাম, আমি মানবকে এক একটা করে উট তুমি হাদিয়া দিয়েছো। ইব্রাহিম, এখন তো তোমার কাছে কোনো উট নাই, এখন তো তোমার কাছে আমাকে তোমার রব্বি কারীমের নাম মুখে নেওয়ার পর আমাকে তুমি কিছু দিবা, এটা তো তোমার কাছে এখন নাই। ও ইব্রাহিম, এখন যদি আমি তোমার রব্বি কারীমের নাম মুখে নেই, তাহলে আমি মানবকে তুমি এবার কি দিবা? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও মানব, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, আমার আল্লাহর নাম যদি তুমি আবার মুখে নাও, আরেকটি বারও যদি আমার রব্বি কারীমের নাম মুখে নাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হইয়া তোমাকে যে উটগুলা হাদিয়া স্বরূপ দিলাম, ওই উটগুলার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই? এতগুলা উট দিছে, একটা রাখালের প্রয়োজন আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, এ মানব, এতগুলা উট তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিলাম, এখন এই উটগুলার একটা রাখালের প্রয়োজন আছে, তুমি যদি আমার রব্বি কারীমের নাম আরেকটি বার মুখে নাও, তাহলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার এতগুলা উটের রাখাল হিসেবে তোমার কাছে চলে যাব। সুবহানাল্লাহ জোরে বলে। কেমন ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ? আর এই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ এই ইনসান জাতি থেকেই বানাইছেন। ফেরেশতাটা আবার আল্লাহ তাআলার কাছে যায়, ইয়া আল্লাহ, জমিনে গিয়েছি, ইব্রাহিম খলিলকেও দেখেছি, ও আল্লাহ, আসলে আমার নিজেরই ভুল ধারণা ছিল, আসলে ইব্রাহিম খলিলুল্লাহ আসলে খলিল হিসেবে তাকেই মানাই। কেমন ইব্রাহিম খলিলুল্লাহ? আল্লাহ কয়, তাহলে এবার চিন্তা করে দেখো আমি তাকে কেন খলিল বললাম। আর এই খলিলটাকে আমি আল্লাহ ইনসান জাতি থেকেই বানাইছি, যাতে করে দুনিয়াতে তারা আমার দিনকে প্রচার করতে পারে, মানুষের কাছে যেন আমি রব্বি কারীমের বাণীগুলা পৌঁছাইতে পারে। এই ইব্রাহিম খলিলুল্লাহ সর্বক্ষণ আল্লাহ আল্লাহ বলে জিকির আদায় করছে। ইব্রাহিম খলিলুল্লাহ জিকির আদায় করে, ওই দিকে আসমানে ফেরেশতা জিকির আদায় করে। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে নামাজ আদায় করে, ওই দিকে ফেরেশতা আসমানে নামাজ আদায় করে। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে রুকুরত অবস্থায় যায়, আর ওই দিকে আসমানে ফেরেশতাগুলা রুকুরত অবস্থায় রয়েছে।
আমার রব্বে কারিম ডাক দিয়া কই, এই বান্দা আমি আল্লাহ আসমানটা কত সুন্দর করে বানাইলাম, জমিনটাকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, চন্দ্রটাকে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, সূর্যটাকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি, সূর্যটাকে আমি আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে বানাইছি, আসমান আমি আল্লাহ অনেক বড় করে বানাইছি, জমিনটাকে আমি আল্লাহ অনেক বড় করে বানাইছি। কেমন আসমান বানাইলাম, কেমন আসমান বানাইলাম, একটা আসমান বানাই একমাত্র আমি আল্লাহ রেখে দেই নাই, আমি আল্লাহ একে একে 7টা আসমান তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বল। আর এক একটা আসমান থেকে এক একটা আসমান কত বড়। রব্বে কারীম বলেন, বান্দা যদি আমার কোন বান্দা দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে উঠে যায়, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে ওঠার পরে ওই প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনটা একটা আংটির মতো ছোট মনে হবে। আল্লাহু আকবার বলেন। মরুভূমি চিনেন তো? মরুভূমি, এই মরুভূমির মাধ্যমে শুধু বালি আর বালি, এই বালির মাঝখানে একটা ছোট আংটি ফালাইলে রব্বে কারীম বলেন এই আংটিটা যতটুকু ছোট মনে হবে এই মরুভূমির জন্য, ঠিক তেমনি ভাবে যদি এই জমিন থেকে কোনো বান্দা আসমানে প্রথম আসমানে যায়, ওই প্রথম আসমান থেকে এই জমিনটা একটা ছোট আংটির মতো ছোট মনে হবে। রব্বে কারীম কই, বান্দা শেষ করে দেই নাই, একটা আসমান বানাইলাম, এই একটা আসমান বানানোর পরে আমি আল্লাহ তার উপর আরেকটা দ্বিতীয় আসমান বানাইলাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে যদি কোনো বান্দা প্রথম আসমানের দিকে নজর করে, ওই দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানটাও একটা আংটির মতো ছোট মনে হবে। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আসমানের উপর তৃতীয় আসমান, তৃতীয় আসমানের উপরে চতুর্থ আসমান, এইভাবে 7 তবক আসমান আল্লাহ বানাইছেন। ওই 7 তবক আসমানের উপরে আল্লাহ একটা জায়গা দিয়েছেন, যে জায়গাটার নাম হয়েছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ কই, ওই সিদরাতুল মুনতাহা বানাইয়ে আমি আল্লাহ শেষ করে দেই নাই, এই সিদরাতুল মুনতাহার উপরে আমি আল্লাহ লা জামান লা মাকান নামে একটা জায়গা বানিয়েছি, যে জায়গাতে ছোট শুধু অন্ধকার অন্ধকার, কোনো আলো নাই, বাতি নাই, এই মাহফিলের মতো কোনো স্টেজ সেখানে নাই, এই মাহফিলের মতো কোনো আলো সেখানে নাই, কোনো বাতাস সেখানে নাই, শুধু অন্ধকার অন্ধকার, কোনো গড়ি সেখানে নাই, সময় বলার মতো কোনো গড়ি নাই। আল্লাহ কই, এই লা জামান লা মাকান পাড়ি দেওয়ার পরে আমি আল্লাহ আরশে আজিম সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরশে আজিম আল্লাহ 7 তবক আসমান পাড়ি দেওয়ার পর, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পর, লা জামান লা মাকান পাড়ি দেওয়ার পর, তার উপরে আল্লাহ তাআলা তার নিজ আসন গ্রহণ করেছেন। আল্লাহ কই, বান্দা শেষ করে দেই নাই, জমিনের নিচে আবার 7 তবক জমিন দিলাম। ওই 7 তবক জমিনটা একটা মাছ, ওই মাছটার উপরে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতাটা এই জমিনটাকে 7 তবক জমিনকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আবার এই 7 তবক জমিনের নিচে আমি আল্লাহ যে ফেরেশতাকে একটা মাছের উপর দাঁড় করাইলাম, এই মাছটা যে সাগরটার মাধ্যমে রয়েছে, এই সাগরটার তলে দেশে যে কাদাগুলো আছে, এই কাদাগুলাকে বলা হয় তাহতা সারা। রব্বে কারীম বলেন, এই তাহতা সারা দিয়ে যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যায়, এই 7 তবক জমিন পাড়ি দেওয়ার পর, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব রয়েছে, এই দূরত্ব পাড়ি দেওয়ার পর, 7 তবক আসমান পাড়ি দেওয়ার পর, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পর, লা জামান লা মাকান পাড়ি দেওয়ার পর, সরাসরি এই পিপিলিকার পায়ের যে গুনগুন আওয়াজ রয়েছে, এই গুনগুন আওয়াজটা এত কিছু পাড়ি দিয়ে আমি রব্বে কারীমের আরশে আজিমে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। এই হলেন রব্বে কারীম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, এবং এই মাহফিলের পিছনে যারা শ্রম দিতেছে, গান দিতেছে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, যে যেভাবে সহযোগিতা করতেছে, হাফেজ কারি মাওলানা খায়রুদ্দিন সাহেব, আর রয়েছেন আমার বড় ভাই হাফিজুল কোরআন হাফিজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, আরো আপনাদের এলাকার কৃতি সন্তান আছে হাফেজ মাওলানা মারিফুল ইসলাম, আরো বিভিন্ন
লোক আপনাদের সাথে সহযোগিতা হিসাবে এই মাহফিল করতেছেন। তো আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম সময় স্বল্পতার কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।